আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করেছেন। একদম সামনের কাতারেই হয়তোবা তিনি দাঁড়াবেন। পিজিআর এর সদস্যরা তাদেরকে সামনে নিয়ে আসছেন। তিনি আসছেন, সবাইকে সালাম দিচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। প্রধান উপদেষ্টা তিনি প্রবেশ করলেন এবং এই যে আজকে জানাজা, এই জানাজাকে কেন্দ্র করে আমরা যে নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি, পুরো এলাকা জুড়ে যে নিরাপত্তা বলয়, আশপাশের যতগুলো সুউচ্চ ভবন রয়েছে, বিশেষ করে ন্যাম ভবনের ছাদ এবং আশপাশের এলাকায় ব্যাপকভাবে যে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এত মানুষের জমায়েত কিন্তু কোনোভাবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই বিশৃঙ্খলা ঠেকানোর জন্য যে আয়োজন, সেই আয়োজন করা হয়েছিল। কিন্তু যেটি আসলে লক্ষণীয় সেটি হচ্ছে কাউকে আসলে সেই অর্থে শৃঙ্খলার মধ্যে আনার প্রয়োজনই পড়েনি। যে যার মতো নিজেই নিজের দায়িত্বে শৃঙ্খলা মেনটেন করছেন এবং কেউই উশৃঙ্খল কোনো আচরণ এখন পর্যন্ত সেই সকাল 10টার পর থেকে আমরা কিন্তু পুরো আশপাশে কোনো ধরনের এমন কোনো আচরণ অথবা এমন কোনো পরিস্থিতি, এমন কোনো ঘটনাও কিন্তু আমাদের চোখে পড়েনি। প্রত্যেকে দোয়ার উদ্দেশ্যে, ওসমান হাদিকে শেষ বিদায় জানানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে যে এসেছেন এবং নিজেরাই নিজেদের শৃঙ্খলা তারা কিন্তু মেনটেন করছেন। সামনের দিকের সারিতে যারা আছেন আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। একদম সকাল সকালে যারা এখানে এসে অবস্থান নিয়েছেন তাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি। জাতীয় পতাকা হাতে, মাথায় পতাকা বেঁধে সবাই কিন্তু অবস্থান নিয়েছেন ওসমান হাদির জন্য দোয়া করতে। এক কাতারে দেশের এত মানুষ অবস্থান নিয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও কিন্তু প্রধান উপদেষ্টার পাশাপাশি তারা এক কাতারে দাঁড়িয়ে এই ওসমান হাদির জানাজায় তারা অংশগ্রহণ করছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু করে পুরো মানিক মিয়া এভিনিউর আশপাশের পুরো এলাকাটি কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ মূল যে সড়কটি আছে সেই মূল সড়কেও কিন্তু মানুষজন তারা জানাজার নামাজ আদায় করার জন্য তারা সেখানে দাঁড়িয়ে পড়েছেন। এখন ধর্ম উপদেষ্টা তিনি জানাজার আগে তিনি এখন একটি বক্তব্য রাখবেন। আমরা সম্ভবত সেই বক্তব্যটা আমরা শুনতে যাচ্ছি।